আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কিটের একটা জব দেখাবো যেটা ক্লাসে কিছুটা দেখানো হয়েছিল। আনকমপ্লিট রয়ে গেছিল। তো সেই জবটা পরিপূর্ণভাবে এখানে দেখাবো। পরিপূর্ণ বলতে এখানে শুধু কিটের যে অটোমেশনটা, এই অটোমেশনটা দেখাবো। ডক ফাইল বা সম্পূর্ণ জবটা দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো সম্পূর্ণ জবটা আমি পরে একবার সম্পূর্ণ জবটা ভিডিও এরকম ভিডিও করে আবার দিয়ে দেব। আজকে শুধু দেখাইতেছি যে কিভাবে অটোমেশন করতে হয়। আমাদের অটোমেশন পার্টের কিছুটা অংশ রয়ে গিয়েছিল। আর অনেকে ক্লাসে মিসিং ছিল সে কারণে আমি বাকি যে অংশটুকু বাকি স্টুডেন্ট এবং বাকি যে অংশটুকু ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করতেছি। সো ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে অথবা সরাসরি নক করবে। তো আমরা কিট কনভার্সন তো আপনারা সবাই জানেন যে অটোমেশনের জন্য ব্যবহার করা হয়। এটা মূলত একটা ইমেইল অটোমেশন প্ল্যাটফর্ম। যেখানে আপনারা অনেক ওয়েবসাইটে দেখতে পারেন যে কোনো একটা জায়গায় বলতেছে ইমেইল সাবস্ক্রাইব করার জন্য। আপনি ইমেইল সাবস্ক্রাইব করে চলে আসলেন। পরে দেখবেন সাথে, সাথে আপনার কাছে একটা মেইল চলে আসছে। হয়তো একটা প্রোডাক্ট অথবা ই-বুক বা ধরেন একটা ভিডিও যেকোনো কিছু হইতে পারে। তো সেইরকম একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করব। প্লাস সেটাকে কিভাবে অটোমেশনে রূপ দেওয়া যায় সেটা আমরা আজকে এখানে দেখব। তো প্রথমে আমি এখানে লিখছি কিট। কিট লিখে সরাসরি আপনি কিট কনভার্সন লিখতে পারেন অথবা কিট লিখতে পারেন। লিখে সরাসরি চলে আসতে পারেন এই কিটের যে ল্যান্ডিং পেজে। এই ল্যান্ডিং পেজে চলে এসে আমি কিটে ক্লিক করলাম। কিটে ক্লিক করবার পর এখানে আমাকে বলতেছে ফ্রি স্টার্ট উইথ ফ্রি ট্রায়ালের জন্য বলতেছে। তো ফ্রি ট্রায়ালে আমি ক্লিক করব। হয়তো আমার এখানে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে না। এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই। সো আমি একদম স্কেচ থেকে দেখাবো যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে যে ইমেইলটা আপনার নিজের ইমেইলটা দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাসেল পোহাতে হয়। হ্যাসেল বলতে ধরেন আপনি নিজের ইমেইল দিছেন সেক্ষেত্রে এটার অনেক প্রমোশনাল অফার-টফার বা অনেক কিছু আছে আপনাকে আম শুধু মেইল করবে। তো এটা অনেকটা বিরক্তির কারণ। এক্ষেত্রে আমি এখানে সাজেস্ট করব যে প্র্যাকটিস এর পারপাসে হয় যদি আপনাদের মেইল না দিয়ে আমরা একটা টেম্প মেইল দিয়ে এখানে কাউন্ট করব। টেম্প মেইল বলতে টেম্পোরারি মেইল যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি টেম্প মেইল। তো টেম্প মেইলের লিংকে ঢুকলাম। একটা টেমপ্লেট এখানে ক্রিয়েট হইতেছে। এইটার ইমেল দিয়ে আমরা একটা কিটে অ্যাকাউন্ট করব। সো এইটাকে আমরা এখান থেকে কপি করলাম। তো সারা এইটাকে আপনি ধরে কপি করে নিতে পারেন। আমি এখানে একটা নাম দিলাম। সাপোজ আমার একটা অ্যাকাউন্ট আছে। আমি একটা নাম দিয়েছি মিটু। এখানে দিলাম আমার যে টেমপ্লেট নিয়ে আসলাম। এই টেমপ্লেটটা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে আমি এখান থেকে সাপোজ একটা পাসওয়ার্ড ধরেন এখানে অনেকগুলো দেওয়া আছে এখান থেকে একটা দিয়ে দিলাম বা আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন এতে কোনো সমস্যা নেই। এখানে আই হ্যাভ রিড অল মানে টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি সবকিছু পড়ছি ঠিক আছে মানছি এইটা আই হ্যাভ মানে এটা সত্যি টিক চিহ্ন দিয়ে দিলাম আর কি দিয়ে গেট স্টার্টে ক্লিক করলাম। এই ইমেইলটা অলরেডি টেকেন দেখাইতেছে। আমি আগে মনে হয় ক্লাসে এরকম দেখাইছিলাম। এর কারণে টেকেন দেখাইতেছে। সেক্ষেত্রে আমরা করব কি অন্য একটা সাইট থেকে একটা টেম্প মেইল নিয়ে নেব। টেম্প মেইল ধরেন আরো অনেকগুলা সাইট আছে। যেমন এইখানে একটা সাইট আছে এখান থেকে নিয়ে দেখি। এই ধরনের সমস্যা আসলে আপনারা হতাশ হওয়ার কিছু নাই। এরকম আবার কপি করে অন্য একটা সাইট থেকে নিয়ে এইরকম পেস্ট করে দিয়ে দিবেন। দেখি কি অবস্থা হয়। দেখেন নিয়ে নিছে। তো এগুলা ছোটখাটো প্রবলেম হলে আপনারা মানে কোনো ধরনের প্রবলেম মানে আপনারা টেনশন করার কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে এখন আমাকে অলরেডি নিয়ে আসছে কিটের যে মানে রেজিস্ট্রেশনের একটা ধাপ আমরা এগিয়ে গেছি। ওয়েলকাম করতেছে। আমি বললাম যে এগুলা কিছুই মানে আমার নাই এরকম দিয়ে মানে আমি কন্টিনিউ করবো আর কি। যে 1 to 9 মানে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি তো। আর কিটের বিস্তর এখানে কোনো ক্লাস নেওয়া হইতেছে না। জাস্ট কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় আপনারা এই ধাপগুলো অনুসরণ করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট কন্টিনিউ আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট গ্রো মাই লিস্ট whether সাবস্ক্রাইবার a hosted landing page or an embedded form এইটা আমাদের ইম্পর্টেন্ট এইটা আপনারা দিয়ে দিবেন
আচ্ছা, এটা দেওয়ার পর অলরেডি কিটা আমাদের যেটা আমাদের পাওয়ার কথা 14 দিনের একটা ট্রায়াল পিরিয়ড, সেটা আমরা পেয়ে গেছি ফ্রি একটা পার্সন। তো পাওয়ার পর আমরা আমাদের ২ টা কাজ, এখানে আমরা ১ম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তারপর সেটাকে অটোমেশনে রূপ দেব। তাহলে চলেন এইগুলা মানে আর কিছু না দেখে আমরা চলে যাই আমাদের ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে। ভিডিওটা লম্বা হয়ে যাবে। এজন্য আমি অনেক বিষয় মানে বিস্তর আলোচনা করতেছি না। এগুলা নিয়ে মানে বিস্তর একটা ভিডিও দেব। তবে এখন না। এখন শুধু জাস্ট অটোমেশন কিভাবে করতে হয় আর ল্যান্ডিং পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় এইটুকু নিয়ে আজকের ক্লাসটা। তো আমি এখানে গ্রোতে আসলাম। গ্রোতে এসে এখানে ল্যান্ডিং পেজ এন্ড ফর্ম ক্রিয়েট করব। আমার একটা নতুন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ল্যান্ডিং পেজটা ফর্ম না, আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো ল্যান্ডিং পেজ আবার ক্রিয়েট করলাম। ল্যান্ডিং পেজে ক্রিয়েট করার পরে এখানে অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। এই টেমপ্লেটের মধ্যে যেকোনো একটা দিয়ে আপনি করতে পারেন। তবে বাই ডিফল্ট অনেক ক্ষেত্রে ইবুকের কথা বলে এনএসডি এর জবগুলাতে। তো ইবুকের কথা বলে যেহেতু, সেক্ষেত্রে আমি ইবুকই চয়েস করলাম। আর আপনারা চাইলে এখানে ভিডিও চুজ করতে পারেন, ওয়েবিনার করাইতে পারেন বা অনেক কিছু মানে ভিডিও বা লিঙ্ক দিতে পারেন কোনো কিছু অন্য একটা ল্যান্ডিং পেজের। অনেক কিছু করতে পারেন আপনারা চাইলে। সেগুলো আপনারা একটু ঘেঁটে দেখে নিবেন। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে আমি এখান থেকে একটা টেমপ্লেট নেব। তো এখানে আপনারা কমফোর্টেবলি যেকোনো একটা টেমপ্লেট আপনারা নিতে পারেন। আমি এই টেমপ্লেটটা অনেক সময় নেই বা এখন আবার নিতেছি। টেমপ্লেটটা চয়েস করলাম। চয়েস করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে টেমপ্লেটে। টেমপ্লেটটাকে একটু কাস্টমাইজ করবো, বেশি কাস্টমাইজ কিছু দেখাবো না। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন আমি আরেকটা মানে ইয়েটা দিতে চাইতেছি যে আমার লাস্ট নেম দেবো। ফার্স্ট নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, লাস্ট নেম দেবো বা অ্যাড্রেস করব। আমি এত কিছু দেখাইছি না, শুধু অ্যাড্রেসটা কিভাবে মানে লাস্ট নেমটা কিভাবে মানে এড করতে হয় এইটুকু দেখে দিচ্ছি। আর আপনারা যদি চান আরো মানে এড করতে, সেক্ষেত্রে আরো অপশন দিয়ে রাখতে পারেন। তো এখানে লাস্ট নেম দিলাম। লাস্ট নেমের অপশনটা মানে করলাম, করার পরে এখানে দেখেন কাস্টম ফিল্ড আছে। এখানে যাবেন, গিয়ে আপনার এই যে ফার্স্ট নেম নামে একটা মানে ফার্স্ট নেম এখানে বাই ডিফল্ট হয়ে আছে। এটাকে আপনারা মানে কাস্টমাইজ করে লাস্ট নেম লিখে দিয়ে দিবেন। এখানে লাস্ট নেম অপশন চলে আসছে। আগে অনেকগুলো ফর্ম করছি, এর জন্য তো এই যে লাস্ট নেম চলে আসছে। এখন আমাকে করতে হবে কি, এটাকে টেনে উপরে তুলতে হবে, আবার নিচেও আমি নামাতে পারি। তো এখানে সৌন্দর্যটা মানে রক্ষার ক্ষেত্রে বা এখানে একটা সুন্দর একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে নিয়ে আসার জন্য যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ৩টা জিনিস আমার চলে আসলো। আচ্ছা, যাই হোক, আমার মোটামুটি জিনিসটা ক্রিয়েট করা শেষ হয়ে গেছে। এখন ল্যান্ডিং পেজটা তো ক্রিয়েট করে ফেলছি। এখন যেকোনো কেউ আমার যে ইয়েটা আছে, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে এসে তো সাবস্ক্রাইব করবে তার ইমেল দিয়ে। তো সেক্ষেত্রে আমি চাইছি তার ইমেল অ্যাড্রেসটা নিতে বা দেখতে যে কয়জন সাবস্ক্রাইব করছে। কয়জন সাবস্ক্রাইব করছে সেটা অবশ্যই এখন দেখতে পারবো। বাট কে সাবস্ক্রাইব করছে নাম এবং ইমেলটা নেওয়ার জন্য আমি এখানে সেটিং গিয়ে ইনসেনটিভ করতে হবে। ইনসেনটিভ বলতে এখানে তাকে আমি বিনিময়ে কিছু দিব, প্লাস মানে তার যে ইয়েটা আছে সেটা অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। তার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিকলি নাম সহ আমার কাছে চলে আসবে। এটার জন্য আমি এখানে ইনসেনটিভ থেকে অটো কনফার্মেশন নিউ সাবস্ক্রাইবারটা টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আপনি ইউআরএল দিতে পারেন, যেমনটি আমি বলছিলাম ইউটিউব লিঙ্ক বা এই হাবিজাবি অনেক কিছু দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে অন্য একটা ল্যান্ডিং পেজের লিঙ্কও দিতে পারেন বা আপনার কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা জায়গায় রাখা আছে আপনার একটা পিডিএফ, সেটাও দিতে পারেন। এগুলা নিয়ে বিস্তারিত আর কিছু বলার নেই, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আমি এখানে আবার আরেকটা ইউআরএল তো বুঝতে পারছেন। আর এখানে ডাউনলোডের যে অপশনটা, সেটা হচ্ছে আপনার মানে কোনো একটা পিডিএফ করছেন বা কোনো একটা বই আপনি লিখছেন, সেটার পিডিএফ ভার্সন দিবেন। তো সেক্ষেত্রে আমি আমার কাছে একটা মানে মেটা স্ট্র্যাটেজি আছে, সেই পিডিএফটা আমি এখানে দিয়ে দেব। সাপোজ একজন কাস্টমার আমার কাছে আসছে, অনেক কাস্টমার আমার কাছে আসছে, আমার একটা এজেন্সি আছে, তাদের আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করব মেটা। তো এই স্ট্র্যাটেজিটা আমি এখানে শেয়ার করে দিলাম। এটা আমার অলরেডি বাই ডিফল্ট ডাউনলোড করা আছে। এর জন্য আমি ডাউনলোড থেকে নিয়ে এসে এখানে জাস্ট করে আপলোড করে দিতেছি। সেটা আপলোড হোক। আপলোড হওয়ার পর ভিডিও আবার কন্টিনিউ করতেছি আর কি।
যাই হোক আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দেবো। ইনসেনটিভ তো এখানে দিলাম, টিক চিহ্ন দিলাম। সেভ করবো এবার। সেভ করার পর আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়েছে সেটা এখন দেখার পালা। এখন আমরা দেবো সেভ এন্ড পাবলিশে দেওয়ার পর আমরা এটাকে শেয়ার করব। কপি শেয়ার, কপি করলাম। তারপর এখানে দেখবো যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি যে কোনো সাবস্ক্রাইবার আগে থেকে রাখা আছে কিনা না। এখানে দেখুন 0 সাবস্ক্রাইবার থেকে, সরি এখানে না, এখানে কোনো সাবস্ক্রাইবারের কিছুই নাই, মানে সাবস্ক্রাইবারে তো আমরা ঢুকলাম কিন্তু কিছুই নেই। এবার আমরা একটা সাবস্ক্রাইব করবো কোনো একটা জায়গা থেকে। সাপোজ ধরেন এখানে একটা মেইলটাকে আছে, এখানে গিয়ে আমি একটা পেস্ট করলাম আমার লিঙ্কটা পেস্ট করার পর দেখেন আমার পুরো ল্যান্ডিং পেজটা এখানে চলে আসছে। তো আমি ল্যান্ডিং পেজটা এখানে মানে ইয়ে করব, ওই আমার যে ইয়েটা সাবস্ক্রাইব করব আর কি। আমার সবগুলো দিলাম, ইমেল দিলাম, দিয়ে এটাকে ডাউনলোড করার জন্য দিয়ে দিলাম। দেখা যাচ্ছে সাকসেসফুল, নাও চেক ইওর ইমেল টু কনফার্ম টু সাবস্ক্রিপশন। হ্যাঁ, এখন আমি আমার ব্যাকএন্ডে যাব, গিয়ে দেখবো এটা সাবস্ক্রাইব হয়েছে কিনা না। আবার আমি যাই গ্রো থেকে সাবস্ক্রাইবারে গেলাম, এটা আপনাদের দেখানোর জন্য আবার গ্রো থেকে সাবস্ক্রাইবারে গেলাম। দেখুন অনেকটা চলে আসছে আমার এই যে 12 তারিখ। এখানে কি দেখাইতেছে, একটা সাবস্ক্রাইবার আমার অলরেডি চলে আসছে। দেখুন এখানে একটা সাবস্ক্রাইবার অলরেডি আমার চলে আসছে। যাই হোক আমি আবার আরেকটা থেকে টেস্টিং করি। এটা টেস্টিং করার পর দেখলাম যে আমার একটা সাবস্ক্রাইবার চলে আসছে যেটা দিয়েছিলাম। আবার অন্য একটা ব্রাউজার থেকে আমি অন্য একটা মেইল দিয়ে সাবস্ক্রাইব করে কিছু, এখানে আমি দিলাম আশরাফুল ইসলাম টিটু, ইমেল দিলাম, সব দিলাম, ঠিক আছে। এবার দেখি সাবস্ক্রাইবারটা আসছে কিনা না। দেখেন টিটু নামে আরেকটা সাবস্ক্রাইবার চলে আসছে, দেখতেছেন এই সতীশ আমার যে জিমেলটা আছে জিমেলটাও ধরে নিয়ে আসছে। তো এখানে ফেব্রুয়ারি 12 বাই ডিফল্ট কেন দেখাইতেছে আমি বুঝতেছি না। বাট অলরেডি তো এখানে 13 তারিখ, এখানে একটা প্রশ্ন আসে না যে এই 12 তারিখে কেন দেখাইতেছে, এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম। এই জন্য আমি আবার আরেকটা ইমেল থেকে সাবস্ক্রাইব করে দেখাইলাম আর কি। তো 12 তারিখ বাই ডিফল্ট কেন দেখাইতেছে আমি বুঝতেছি না, হয়তো এটা মানে ওদের কোনো একটা বাগ, অথবা ওদের টাইম জোন থেকে দেখাইতেছে। ও, এটা ইংলিশ টাইম জোন থেকে হয়তো দেখাইতেছে, বা অন্য রিজিয়ন থেকে দেখাইতেছে, এর কারণে হইতে পারে। তো এটা কোনো বড় ইস্যু না। আচ্ছা, এবার আমি এটা তো আমি অলরেডি মানে একটা ইমেজ, এক ল্যান্ডিং পেজ এবং অটোমেশন কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। এবার আমাদের আরো কিছু অটোমেশনের কাজ এখানে রয়ে গেছে, সেটা আমি এখানে পরিপূর্ণ এখানে আপনাদের দেখাই দেবো। ভিজুয়াল অটোমেশনে আমরা যাব। এখানে যদি কেউ সাবস্ক্রাইব না করে, মানে ইমেল টিমেল না দিয়ে এরকম কিছু আসে, তাহলে এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে মানে নতুন একটা অটোমেশন, যেটা যেটা আপনারা এখন দেখতে পাবেন যে যদি কেউ মেইল দেয়, তাহলে সে আমার সাবস্ক্রাইবার হবে, বা একদিনের ভিতরে অনেকগুলা কন্ডিশন আমি এখানে অ্যাড করে দেবো। এখানে তো শুধু সাবস্ক্রাইব করলে চলে আসছে, বাট এখানে কিছু কন্ডিশন লাগাই দেবো আর কি, যে আসলে আদৌ কি আসতেছে কি না না, বা আমার এখানে কি ইমেল সাবস্ক্রাইব করলো কিনা, এরকম স্কেচ থেকে আমি একটা কিছু কন্ডিশন লাগাই দেবো। তো স্কেচ থেকে লাগাই দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমি গেলাম, আপনারা দেখলেন তো, আবার থেকে ভিজুয়াল অটোমেশনে গেলেন। প্রথমে যাবেন অটোমেশনে, গিয়ে যাবেন ভিজুয়াল অটোমেশনে যাওয়ার পরে নিউ অটোমেশনে যাবেন। নিউ অটোমেশনে যাওয়ার পর স্টার্ট ফ্রম স্কেচ, স্টার্ট ফ্রম স্কেচে যাবেন। তারপরে ব্রাউজ টেমপ্লেটে না, স্টার্ট বিল্ডিং এ ক্লিক করবেন। স্টার্ট বিল্ডিং এ ক্লিক করার পর এখানে আছে দেখেন জয়েন ফর্মে ক্লিক করবেন। ধাপগুলা বলে দিয়েছি, এক্সপ্লেন করতেছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো এখানে আছে মানে অনেকগুলো ফর্ম, মানে আমি এনি ফর্ম না দিয়ে আমাদের প্যারানাল ল্যান্ডিং পেজ ক্লিক করব, কারণ আমাদের ল্যান্ডিং পেজের নাম হচ্ছে প্যারানাল ল্যান্ডিং পেজ। আমি দেখিয়ে দেবো যে এটার নাম ছিল প্যারানাল ল্যান্ডিং পেজ। তবে এখন দেখানো যায় এখানে থেকে একটু, না এখন দেখানো যাইতেছে না। আচ্ছা দেখি তারপর, তো আবার আগের জায়গায় কিছুটা নিয়ে চলে আসছে, তো যেহেতু তাহলে দেখাই দিই।
যে আমাদের ল্যান্ডিং পেজের নাম ছিল এই দেখেন প্যারানাল ল্যান্ডিং পেজ, 2টা সাবস্ক্রাইবার 2টা ভিজিটর আছে। অটোমেশনে গেলাম, ভিজুয়াল অটোমেশনে গেলাম। এখানে দেখেন অটোমেশন ক্রিয়েট হতেই আছে, এগুলা সব ডিলিট করবেন। যে অটোমেশন ভালোভাবে না হয়, না হলে আদারওয়াইজ অনেক বাগ আসবে আপনাদের এখানে। বাগ বলতে দেখবেন একটা ক্লিক করতেছেন আরেকটা নিয়ে চলে যাবে। আচ্ছা, নিউ অটোমেশনে গেলাম। নিউ অটোমেশনে যাওয়ার পরে স্টার্ট ফ্রম স্কেচে যাব। স্টার্ট ফ্রম স্কেচে যাওয়ার পরে এখানে ব্রাউজ টেমপ্লেট আছে, ব্রাউজ টেমপ্লেটে না, স্টার্ট বিল্ডিং এ যাব, জয়েন ফর্মে ক্লিক করব। তারপর এনি ফর্ম না, এখানে ফার্নেল যে ল্যান্ডিং পেজটা যে কোনো এখনই যেটা যে দেখিয়ে আসলাম, আপনারা ওইখানে চাইলে এডিট করে অন্য নাম দিতে পারেন। আমি নামটা চেঞ্জ করে নেই, এর জন্য তাদের বাই ডিফল্ট যে নামটা দেওয়া ছিল সেটাই রয়ে গেছে। এটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এড ইভেন্টে চলে গেলাম। এড ইভেন্টে যাওয়ার পরে এখানে দেখেন আমি আমার ইচ্ছা মতো এখানে অনেক কন্ডিশন এড করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা বেসিক কন্ডিশন আমরা এড করব। আমরা বেশি কমপ্লেক্স কন্ডিশনে যাব না। এই বেসিক কন্ডিশনটাই যদি আপনারা দিয়ে দেন তাহলে এনএসডি এর জব পাস করার জন্য যথেষ্ট। এই কন্ডিশনে গেলাম। যাওয়ার পরে ইমেইল ওপেন, যদি ইমেইল যদি 2 দিনের ভিতরে ওপেন করে তাহলে সে আমার সাবস্ক্রাইবার। এখন আমি এই যে 2 দিনের মানে 2 দিনের একটা ইয়ে ধরে দিলাম যে 2 দিনের ভিতরে যদি ইমেইলটা ওপেন করে তাহলে সে আমার সাবস্ক্রাইবার। আর এর কন্ডিশনে লাগিয়ে দেবো আমি এখানে লিখতেছে না, হ্যাঁ এড কন্ডিশন দিয়ে দিলাম। এবার দেখেন আমার এখানে যদি ইমেইল ওপেন করে তাহলে কি করব, মানে ইমেইল যদি ওপেন করে 2 দিনের মধ্যে তাহলে সে কি মানে অ্যাকশনটা দিয়ে দেবো সে আমার, মানে এখানে আমি বুঝাইতেছি সবকিছু। দেখেন মুভ সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার, যদি ইমেইল ওপেন করে তাহলে সে আমার সাবস্ক্রাইবার 2 দিনের মধ্যে। সাবস্ক্রাইবার দিয়ে এখানে এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, স্টার্ট অ্যানাদার অটো, এগুলা কিছুই আমি পড়ালে মানে হজবরল অবস্থা হয়ে যাবে। এক্সিট দিস অটোমেশন, এখানেই মানে এই অটোমেশনটা শেষ। অ্যাড অ্যাকশন, মানে এই অটোমেশনটা এইটুকু পর্যন্ত, তারপর শেষ। আচ্ছা আমি বুঝাইতেছি আবার এই অটোমেশনটা একবার শেষ করে ফেলি। তারপরে এর অন্য পাশে দিলাম যে একটা কন্ডিশন লাগিয়ে যদি মানে না করে, এখানে তো আছে নো, এটা তো ইয়েস, যদি মানে ইমেল ওপেন করে 2 দিনের মধ্যে তাহলে সে আমার সাবস্ক্রাইবার। এই পর্যন্ত। আর এখানে যদি না করে তাহলে মানে ইমেলটা যদি ওপেন না করে তাহলে সে আমার সাবস্ক্রাইবার না। ইমেল ওপেন না করলে সে আমার সাবস্ক্রাইবার না। অ্যাকশনের ডিরেক্ট আমি এখানে দিয়ে দেবো আনসাবস্ক্রাইব, মানে সে আমার সাবস্ক্রাইবার না, মানে সে সাবস্ক্রাইব করে নাই। এই ২টা এই পর্যন্ত মানে এই অটোমেশনটা। তো এখানে আমি আবার একটা ওভারভিউ বলে দেই। আ আর ভিডিও তো আপনারা মানে স্লো মোশন করেও দেখে এটা করতে পারবেন। এর জন্য আবার আমি নতুন করে করতেছি না। ১ম এ আপনারা তো এইখানে প্যারালাল পেজটা দেখাই দিলেন, ল্যান্ডিং পেজ, প্যারালাল ল্যান্ডিং পেজটা দেখাই দিলেন। তারপর এখানে আসলেন যে যদি ইমেইলটা ওপেন করে ২ দিনের ভিতরে তাহলে কি করবে? মানে সে আমার ইমেইলটা যদি কমপ্লিট করে তাহলে সে আমার সাবস্ক্রাইবার। যদি কমপ্লিট না করে সে আমার সাবস্ক্রাইবার না। বুঝছেন? আনসাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো এইটুকু পর্যন্ত আজকের এই ভিডিওটা। এইটা হচ্ছে মানে বেসিক যে ইয়েটা আরকি কিটের একটা ক্লাস। তো এই ক্লাসে আরো অনেকগুলা বিষয় আছে কিভাবে আমরা পিডিএফ তৈরি করব। সেগুলো নিয়ে বিস্তর আরেকটা মানে ভিডিওতে দিয়ে দিব। আর অটোমেশনের শুধু এই অংশটুকু ক্লাসে বাকি রয়েছিল। এই অংশটুকু আজকে কমপ্লিট করলাম আরকি। আর আগেরটা দেখানো হয়েছে। আর নতুন যারা তারা ভিডিওটাকে ২-১ বার দেখলে আশা করি পারবে। একদম বেসিক বিষয়, এগুলো নিয়ে স্ট্রেস নেওয়ার কোনো কারণ নাই। আপনারা পারবেন, আমার বিশ্বাস আছে। এখন এই যে মানে অটোমেশনটা করলাম, এই অটোমেশনটা আদৌ মানে কাজ করে না। কাজ করে না বলতে এটা পেইড ভার্সন না, এর জন্য কাজ করে না। সো সেক্ষেত্রে এসএসর আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি আসলে কাজ করে? তখন সেক্ষেত্রে আপনারা বলতে হবে যে স্যার আমাদের তো ওইভাবে টাকা পয়সা নাই বা এখানে পেইড ভার্সন নেওয়া নাই। তো পেইড ভার্সন আমরা নিচ্ছি না, ফ্রি ভার্সনে মানে দেখিয়ে দিছি কিভাবে করতে হয়। যদি পেইড ভার্সন থাকে তাহলে অবশ্যই আমরা এটাকে আরো সুন্দর এবং মার্জিতভাবে করতে পারবো। এটা বলবেন এসএসওকে। আর এখানে অ্যাক্টিভ আছে, এই বাটনটা অ্যাক্টিভ থাকে না অনেক সময়, অ্যাক্টিভ করে নিতে হয়। তো এটা অ্যাক্টিভ করে আমাদের এখানে আম শেষ, মানে ইয়েটা, এই যে অটোমেশনের এই ইয়েটা কাজটা শেষ। তো এইটুকু পর্যন্ত আমাদের আজকের ক্লাসের বিষয় বস্তু ছিল। আর এটা নিয়ে আরেকটা বিস্তর ক্লাস হবে। এখানে মানে 0 সাবস্ক্রাইবার দেখাইতেছে কেন, বা আরো কিছু মানে ০.৫ ঘন্টা বা ৪০ মিনিটের একটা ক্লাস আছে। তো সেটা আমি পরবর্তীতে ভিডিও আকারে দিয়ে দেব। আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।